এক স্টেশন পরে, নাম হচ্ছে অনন্তপুর। এই অনন্তপুরে আমি জলসা করতে গেলাম, আমি প্রধান বক্তা, আর 5টা বক্তা আছে, আমাকে বাদ দিয়ে 4টা আছে, বড় বড় বক্তা আছে। তো আমাকে রাত 1টাতে তুলবে, 3টায় শেষ করবে। কয় ঘন্টা? 3 ঘন্টা। আমি চিন্তা করলাম মানুষ আছে না, এরা কি আছে রাত্রিবেলা, কি রাতে 1টায় তুললে মানুষ কি থাকবে? এই থাকবে 3টা পর্যন্ত। আমি ওদেরকে বললাম যে কি বলছেন আপনারা, রাতে 1টায় রাত 3টা বলছেন, আমাকে ওগুলো করি না, রাত 10টায় দেন, রাত 10টার পরে 2 ঘন্টা দেন, ছেড়ে দেন আমাকে। বলছেন না না হুজুর, আপনাকে নিয়ে এসছি, আর মালদা বলে শব্দ আছে একটা, মালদা বলে একটা শব্দ আছে, অতএব আপনি অপেক্ষা করেন, মানুষ দেখবেন। রাত 1টায় আমাকে নিয়ে গেল, রাত 1টায় নিয়ে গিয়ে স্টেজে বসলাম, তখন মানুষ দেখে আশ্চর্য হয়ে গেলাম। তখন এত মানুষ, ঈদগাহের ময়দানে ওয়াজ হচ্ছে, পুরো ঈদগাহ ফেলাপ হয়ে গেছে, বিশাল বড় ঈদগাহ। আমি জিজ্ঞাসা করলাম মেয়েদেরকে দেখতে পাচ্ছি না তো? বলে হুজুর পাশেই বিশাল বড় মাঠ আছে, ওই মাঠে প্রজেক্ট লাগানো আছে, পর্দা লাগানো আছে, ওরা পর্দায় দেখছে আপনাকে। ছেলেদের তুলনায় 3 গুণ মেয়েরা বসে আছে। আমি চিন্তা করলাম যে এরা এত রাত 3টা পর্যন্ত থাকে কি করে? তা আমাকে বলে হুজুর থাকার কারণ হচ্ছে আমাদের এখানে হচ্ছে গরুর গোশত দিয়ে বিরিয়ানি। কিসের? সুজাপুর আর মালদার বিরিয়ানি। বিরিয়ানি খেলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, 24 পরগনার বসিরহাটের বিরিয়ানি। বলছে তামাম শ্রোতা বসে আছে, শেষের দিকে দেওয়া হবে, কি হবে দেওয়া? বিরিয়ানি। আচ্ছা, এই জন্য তাহলে এতগুলো মানুষ। ওয়াজ শেষ রাত 3টায়, মাইকিং করে দেওয়ার আগেই শ্রোতা সব লাইন ধরে বসে গেল ঈদগাহে, কেউ হিলে না, বিরিয়ানি শুরু হয়ে গেল। তা আপনাদের জন্যই তৈরি হচ্ছে মিষ্টান্ন পোলাও। কি হচ্ছে? জোরে বলেন কি হচ্ছে? পোলাও তো, মিষ্টি পোলাও। আপনাদের এখানে মানুষ মিষ্টি পোলাও খায়, আর আমার গ্রামের একটা লোক গরুকে দিচ্ছে ঘাস, তো গরু ঘাস খায় না, তো গরুকে বলছে বেটা তুই পোলাও খাবি, ঘাস খাস না। তো আমাদের এলাকাতে গরুকে পোলাও খেলিয়ে দিচ্ছে, ঘাস খায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এমন একটা ভালো জিনিসের ব্যবস্থা করেছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো অনুষ্ঠানের শেষে যদি মিষ্টান্ন দ্রব্য দেওয়া হয়, সেটা রাসূলুল্লাহর সুন্নাত হিসাবে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মিষ্টান্ন দ্রব্য দেওয়া হবে না। খুশি না বেজার? খুশিতে একটা আকবর তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, नारे तकबीर। ओ जिसके लिए महफिल कौने सजी है, फिरदौस बारी जिसके वसीले से बनी है। ओ जिसके लिए महफिल कौने सजी है, फिरदौस बारी जिसके वसीले से बनी है। ओ हासमी, ओ हासमी मक्की मदनी उल अरबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। আমার সঙ্গে সবাই মেরা নবী, মেরা নবী বলবেন। বলবেন তো? সবাই পড়েন, ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী গে। ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী গে। ও जिसके लिए महफिल कौने सजी है, फिरदौस बारी जिसके वसीले से बनी है। ओ जिसके लिए महफिल कौने सजी है, फिरदौस बारी जिसके वसीले से बनी है। ओ हासमी, ओ हासमी मक्की मदनी उल अरबी है। ओ मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी,
अहमद गे मोहम्मद गे वही खत्म रसूल गे मखदूब मुरब्बे वही वाले कुल गे अहमद गे मोहम्मद गे वही खत्म रसूल गे मखदूब मुरब्बे वही वाले कुल गे उस पर की नजर उस पर की नजर सारे जमाने की लगी गे ओ मेरा नबी ओ मेरा नबी मेरा नबी मेरा नबी गे ओ मेरा नबी मेरा नबी वो शम्स दुआ चेहरा अनवर की झलक है वल्लैल दुजा के सुए हजरत की लचक है वो शम्स दुआ चेहरा अनवर की झलक है वल्लैल दुजा के सुए हजरत की लचक है आलम को जिया आलम को जिया जिसके उसी ले से मिली गए ओ मेरा नबी जोरे पढ़ुन ओ मेरा नबी मेरा नबी मेरा नबी गे ओ मेरा नबी अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब जिससे वरफअना लक जिक्रक अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब जिससे वरफअना लक जिक्रक जिस जात का जिस जात का कुरान में भी जिक्र चली गए ओ मेरा नबी मेरा नबी ओ मेरा नबी मेरा नबी मेरा नबी गे ओ मेरा नबी मेरा नबी मेरा नबी गे ओ मेरा नबी गे मुज़म्मिल यासीन व मुद्दस्सिर ताहा क्या क्या नए अलक़ाब से मौला ने पुकारा मुज़म्मिल यासीन व मुद्दस्सिर ताहा क्या क्या नए अलक़ाब से मौला ने पुकारा क्या शान गे उसकी क्या शान गे उसकी जो उम्मीला कभी गए ओ मेरा नबी मेरा नबी गे ओ मेरा नबी मेरा नबी मेरा नबी गे ओ मेरा नबी गे चा পেয়েছেন চায়ের জন্য মনে হয় মেরা নবী শব্দটা আসতে হয়ে গেল ओ जात के जो मज़हर लो ला कलमा गे जो सागे बेरब रफी सब में राजो हुआ गे ओ जात के जो मज़हर लो ला कलमा है जो सागे बेरब रफी सब में राजो हुआ गे असरार इमामत असरार इमामत सिस उम्मीला कभी गए ओ मेरा नबी मेरा नबी मेरा नबी गए ओ मेरा नबी मेरा नबी मेरा नबी गए ओ मेरा नबी गए এবারে চা খান তারপরে দেখা যাচ্ছে এবারে শুনেন চা খেতে খেতে হাদিস কি বলছিলাম মনে আছে তো মনে আছে চা খেতে খেতে আমরা সব ভুলে গেছেন কি বলছিলাম বলেন তো একজন বলেন হ্যাঁ কি কি আচ্ছা আচ্ছা ওটা অধ্যায় পার হয়ে গেছে
কথা হচ্ছে আমি যেটা বলছিলাম, কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহর কোনো বান্দাবান্দি আল্লাহর কাছ থেকে এক কদম সরাতে পারবে না। এর প্রেক্ষাপটে নেতা নিয়ে কথা বলছিলাম যে যখন মানুষের অর্থ হয়, টাকা হয়, পয়সা হয়, তখন সে কতটুকু তার কোয়ালিফিকেশন আছে, কতটুকু ডিগ্রি আছে তা দেখার দরকার নেই। আছে বস্তা দুতে টাকা, এই জন্য তাকে সমাজের বানিয়ে দেওয়া হয় নেতা। আর তখনই ও ক্ষমতায় পেয়ে তার কাছে তো ইসলামের কোনো আইন কানুন জানে না, ও নিজে মাথা মোটা আর মানুষদেরকেও বানায় মাথা মোটা। ইসলাম থেকে মানুষদেরকে দূরে সরিয়ে দেয়, নিজের মন মতো বিচার করে। কিছুদিন আগে একটা বিচার হলো ওই নেতার মাধ্যমে, মন মতো বিচার, আর 80% মানুষ নীরবে তা মেনে নিল। প্রিয় ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, চা খাওয়ার সাথে সাথে 5টি কথা ভালো করে মনে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন, কিয়ামতের দিন আল্লাহর কোনো বান্দা বান্দি আল্লাহর কাছ থেকে পা সরাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর না দেবে। 1 নম্বর হলো আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, আমার বান্দারা, আমার বান্দিরা, দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর হায়াত দিয়েছিলাম। আমার বান্দা, এই হায়াতটা কোন কাজে ব্যয় করেছো একটা একটা করে আমি আল্লাহর সামনে হিসাব দাও। কি করেছেন, কোথায় কি করেছেন? মদ খেয়েছেন, জুয়া খেলেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, জেনা করেছেন, 60, 70, 80, 90 যতদিন বেঁচে ছিলেন একটা একটা করে হিসাব প্রথম দিতে হবে। প্রথম হিসাব কি হবে? বান্দাকে জিজ্ঞাসা করবে, তোমাকে 60, 70, 80, 90, 100 বছর, 30 বছর, 40 বছর হায়াত দিয়েছিলাম, তুমি কি কাজে ব্যয় করেছো? আমার প্রিয় ভাইয়েরা, 2 নম্বর কোশ্চেন আমার আল্লাহ পাক বলবেন, এই বান্দা বান্দিরা, আমি আল্লাহ তুমি যে টাকাগুলো আয় করেছিলে, লক্ষ লক্ষ টাকা তুমি আয় করেছিলে, ওই টাকার আয়ের উৎস কোথা থেকে ছিল? কোথা থেকে টাকাগুলো তোমার কাছে এসেছে? কোন পদ্ধতিতে তুমি কোটি কোটি টাকার মালিক হয়েছ? কিভাবে তুমি এত টাকার মালিক হয়েছ? আল্লাহ দরবারে এটা হিসাব দিতে হবে। 3 নম্বর হলো আল্লাহ পাক বলবে, এবার বান্দা তুমি যে লক্ষ কোটি টাকার সম্পদের মালিক ছিলে, ওই টাকাগুলো কোথায় কোন জায়গায় ব্যয় করেছ, কোথায় কোন জায়গায় খরচ করেছ, হিসাব দেওয়া লাগবে। 4 নম্বর হলো আল্লাহ পাক বলবেন, আমার বান্দারে, আমি আল্লাহ তোরে 14 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত একটা যৌবন দিয়েছিলাম, ওই যৌবনটা কোন কাজে ব্যয় করেছ, কোথায় খরচ করেছ? বান্দা, ওই যৌবন কালটা কিভাবে কাটিয়েছ এটা তোমার হিসাব দিতে হবে। 5 নম্বর হলো আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি জ্ঞান অর্জন করেছিলে, তুমি বিএ পাস করেছিলে, এমএ পাস করেছিলে, ডবল এমএ করেছিলে, তুমি প্রফেসর হয়েছিলে, প্রিন্সিপাল হয়েছিলে, তুমি বিডিও হয়েছিলে, ডিএম হয়েছিলে, তুমি আইসি হয়েছিলে, ওসি হয়েছিলে, তুমি আলেম হয়েছিলে, হাফেজ হয়েছিলে, তুমি মাওলানা হয়েছিলে, মুফতি হয়েছিলে, মুহাদ্দিসিন হয়েছিলে। এই বান্দা, তুমি যে শিক্ষা করেছ, ওই শিক্ষা মতে তোমার আমল কি ছিল? তুমি বিশাল বড় বক্তা হয়ে গেছিল, তোমার বক্তব্য সর্বত্রে পৌঁছে গেছে, কিন্তু তুমি কি করেছিলে? হিসাব দেওয়া ছাড়া এই 5টি প্রশ্নের হিসাব না দিয়ে বান্দার একটা, বান্দির একটা পা আগে পিছে সরাতে আর দেওয়া সম্ভব হবে না, সরাতেও পারবে না। কিয়ামতের দিন একটা দিন হবে 50,000 বছরের সমান দিন। কতদিন হবে? এই বর্তমান 24 ঘন্টা দিন রাতকে 50,000 বছর, 50,000 বছর 24 ঘন্টা দিন রাতকে এক জায়গায় করলে
যতটুকু লম্বা একটা দিন হবে ততটুকু লম্বা। কিয়ামতের দিন মানুষ দাঁড়িয়ে থাকা 50,000 বছর এখানে আছে, এই আছে এখানে। এ বর্তমান দিন রাতকে এক জায়গায় করে 50,000 বছর, মানে 50,000 বছরের দিন রাতকে যতটুকু লম্বা হবে একটা দিন হবে ততটুকু লম্বা। আমার প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী বলেন, আমার উম্মত উম্মতিরা, অসক গরিব যারা আছো, যাদের আর্থিক অবস্থা দুর্বল, খেটে খাওয়া মানুষ আছো, তোমাদের জন্য হিসাব অতি সহজ। এখানে কিন্তু কোটি টাকা যারা আয় করে তারা বসে নাই, বসে? জলসার মাহফিলে যারা কোটি কোটি টাকা মালিক তারা কিন্তু বসে না। কারণ তারা জানে এই 1500 টাকার মৌলভী সাহেবের জলসা শুনে কি করব, ঠিক না? বাস্তব কথা শোনেন একটা, এই যে বাড়িতে বাড়িতে মানুষের ছাদ যখন হয়, ছাদ ঢালাইয়ের সময় আপনাদের এলাকাতে দোয়া হয়, আমাদের এলাকাতে কিন্তু দোয়া হয়, যে ইমাম সাহেবকে এনে দোয়া করায়, যে দোয়া হয়, আমাদের এলাকাতেও দোয়া হয়। দোয়া করা ভালো না খারাপ? কল্যাণের জন্য দোয়া করা হয়, বাড়িতে রহমত বরকতের জন্য। তো ইন্টারন্যাশনাল সুদখোর, কি খোর? ভয় পাচ্ছেন কি? কি খোর? সুদখোর, ইন্টারন্যাশনাল। তো উনাকে মিস্ত্রিগুলো বলছে যে কি এই আপনার বাড়িতে 3 তালা হচ্ছে, তো দোয়া করবেন না? বলছে ওই 1500 টাকার মৌলভী সাহেবকে দিয়ে দোয়া করবো। এই কথা কিন্তু আমার কানে চলে গেছে। তখন আমি মসজিদের ইমাম, তো আমার কানে পৌঁছানো হলো যে এরকম ব্যাপার, এরকম করা বলেছিলাম, তো এরকম বলেছিল। ঠিকই আছে, ও 1500 টাকার ইমাম সাহেবকে দিয়ে দোয়া করবে কেন? বেশি টাকার ইমাম সাহেবকে দিয়ে দোয়া করবে। এখন বেশি টাকার ইমাম কিন্তু এলাকাতে নাই, দোয়া হবে না। ঠিক আছে, এবারে ঈদগাহের ময়দানে আমি দিলাম সুদের ব্যাপারে বক্তব্য। আমাদের ঈদগাহে দাঁড়িয়ে আমি সুদের ব্যাপারে বক্তব্য দিলাম। তখন এলআইসি, অ্যাপলাইন এইগুলো যে ছিল, করছিল মানুষ, এলআইসি গুলো করছিল না। মাথাতে চশমা তখন ছিল না মানুষের চোখে, ছিল কোথায়? এ যারা এলআইসি অ্যাপলাইন করছিল এদের চশমা চোখে ছিল না, তখন ছিল কোথায়? মাথার উপরে। এদের কোনো অফিস ছিল না, এদের অফিস মাঠে। ওই বাগানে চলে গেছে 10টা, ওই এজেন্টগুলো বাগানে বসে আছে। কোন মাকে কি বলে কিভাবে পটাতে হবে ওইভাবে পটিয়ে তাকে বেড়া জালে ফেলে আর ওর টাকা দিয়ে কিন্তু ইনকাম করতো না। তা আমার কাছে একজন এসেছে, আমার পিঠে হাত দিয়ে সাহাল আচ্ছার বলছে, মাওলানা সাহেব আপনি তো বহুদিন থেকে জলসা করেন, তো টাকা পয়সাগুলো কিছু জমা করে রাখেন যাতে আগামী দিনে আপনার বিবি বাচ্চা ছেলে মেয়ের কাজে আসবে। তা আমি বললাম দেখেন, হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ দেওয়া সুদ নেওয়া, সুদের সাক্ষীদাতা সুদের লেখক উভয়ে পাপের সমান অধিকারী। অতএব ভাই আমি ওদিকে যাব না। তো আমাকে বড় বড় মৌলভী সাহেবের দলিল দিচ্ছে যে অমুক মৌলভী সাহেব করেছে। এখন কোনো মৌলভী সাহেব আমার দলিল নয়, আমার দলিল কোরআন হাদিস। আমার দলিল কি? কোন মৌলভী সাহেব কি বলেছে? বলতে আমি ঠিকাদারি নিয়েছি নাকি ওনার? ও কি করছে হবে কিয়ামতের দিন দিবে হিসাব। তো আমি ঈদগাহে বক্তব্য দিলাম এই সুদের ব্যাপারে, এমন কঠোর ভাষায় 1 ঘন্টা বক্তব্য দিলাম, শুধুই সুদ। যতটি সুদখোর ছিল ঈদগাহের মধ্যে, তার মধ্যে যেটি ইন্টারন্যাশনাল সুদখোর তো এখন অনেকে হয়েছে না? আরে বাপরে, এখন ঘরে ঘরে সুদ খাচ্ছে, আপনি চিনতেই পারবেন না যে এই মানে যে কি সুদ খাচ্ছে। কারণ আপনি দেখছেন তো ভাত খাচ্ছে, কিন্তু ভিতরে কি খাচ্ছে? সুদ খাচ্ছে। এবারে কুরবানির দিনে বক্তব্য দিলাম, কুরবানির ঈদের নামাজে। এই লোক কিন্তু ইন্টারন্যাশনাল যিনি, তিনি কিন্তু আমার মোবাইল নম্বর ম্যানেজ করেছেন, আর ম্যানেজ করেই আর আমাকে ঈদের নামাজের পরই ফোন লাগিয়েছেন যে মাওলানা সাহেব আপনাকে আমার খাসিটা হালাল করতে হবে। কি করতে হবে? জবাই বলে না, কিন্তু হালাল বলছে, হালাল করতে হবে। তাই আমি বললাম দেখেন এখানে তো অনেক মানে যে কি গরু ছাগল পড়ে আছে, আগে এগুলো করি। বলছেন না না আপনি আমারটা আগে করে যান। তা আমি বললাম আপনার করতে গিয়ে যে আমি 10টা লোকের আমাকে গুঞ্জন শুনতে হবে? বলছে আরে আমি ওটা দেখবো, আপনি আসেন না। আমি যাব না, ও ছাড়বে না। ওর বেটাকে পাঠিয়ে দিয়েছে, ওর বেটা আমাকে বাইকে করে নিয়ে গেল,
গেলাম, জবাহ করে দিলাম। জবাহ করার পরে আমি বেরিয়ে আসে, বলছে আপনার দাওয়াত থাকলো, আপনার খেতে হবে। তার মানে আমি ঈদগাহে বলে দিয়েছে সুদের টাকা, সুদের বাড়িতে খাওয়া হারাম। কিন্তু বেটা আমাকে না খাইলে ছাড়বে না। বাস্তব কথা, মিথ্যা কথা না, রেকর্ড হচ্ছে কথা, ওর কান পর্যন্ত পৌঁছে যেতে পারে। তো এবারে তারপরে আমাদের গ্রামে জলসা, আর আমাকে জলসাতে কমিটি বেঁধে দিয়েছে, সুদের বিষয় নিয়ে কথা বলতে হবে। ঈদগাহে বক্তব্য শুনে ওদের মনে হয় ভালো লেগেছে না খারাপ লেগেছে, আমার গ্রামে জলসাতে আমাকে সুদের ব্যাপারে একেবারে লিখিত দিয়ে দিয়েছে, সুদের ব্যাপারে কথা বলতে হবে। এবার ঈদগাহে যে বলার পরে উনি আমাকে দাওয়াত করলেন। তা আমি বললাম দেখেন, কুরবানি তো শুধু আপনার বাড়ি নয়, আমার বাড়িও কুরবানি হচ্ছে। অতএব আমি এখন কারো বাড়ি খেতে পারবো না, কারো বাড়ি আমি খেতে পারবো না, আমি আমার বাড়ি খাবো। যে মাওলানা সাহেব আমি দাওয়াত করেছি, আপনাকে খেতেই হবে। আমি বললাম যে দেখা যাবে। তো না, আমি চলে গেলাম, বাড়ি চলে আসলাম। আমি আমার বাড়িতে এসে আগে আমি আমার মাংস খেলাম, গরুর মাংস। খাওয়ার পরে এবার এই কিন্তু খাসি করেই কিন্তু ফোন লাগিয়ে দিয়েছে, রান্না বান্না করে ফোন লাগিয়ে দিয়েছে। আমি ফোন দেখছি ধরছি না, একবারে ধরলাম। ধরার পরে বলছি যে আমার বেটা অলরেডি আপনার বাড়ির নিচে ও দাঁড়িয়ে আছে। দেখছি তো ওর বেটা 4 চাকা নিয়ে চলে এসছে, 4 চাকা। আমি বললাম যে দেখেন ভাই, আমি কালান্ত সালান্ত মানুষ, ওদিকে মানে যে গরু জবাহ করে আসলাম, এখন এই মুহূর্তে আমি আমার বাড়িতে করে আমি একটু আরাম করবো, আমি যেতে পারবো না। বলছে না, যেতেই হবে। ধরে বেলে টেনে টেনে চলে গেলাম। স্ত্রী চেয়ারে বসে আছে একটাতে, স্বামী চেয়ারে বসে এক জায়গাতে, আর একটা চেয়ার খালি আছে আমার জন্য। প্লেট সাজিয়ে দিয়েছে খাসির মাংস। এবারে আমাকে বলছে শুরু করেন। আমি কিন্তু খাচ্ছি না। বলছে শুরু করেন না, কি মনে করছেন, খান। আমি বললাম দেখেন, আমি মানে খাওয়া দাওয়া করে নিয়েছি, আমি এই মুহূর্তে খেতে পারবো না। অনেকক্ষণ পিড়াপিড়ি করার পরে উনি বলছেন আপনি কি মনে করছেন আমি সুদ খাই? একবারে বাস্তব কথা বলছি, আপনি কি মনে করছেন আমি সুদ খাই? আমি কি করে বলবো আপনি কি খান? আমি তো আপনাকে কোনোদিন সুদের টাকা দিইনি আর সুদের টাকা নিইনি, তা আমি কি করে বলবো? তাহলে আপনি খাচ্ছেন না কেন? আমি খেয়ে এসেছি, খাবো না? তো বলছে দেখেন, এটা কথা মনে রাখেন যে আমরাও জানি যে সুদের টাকায় কুরবানি। কত বড় ফতোয়া দেখেন, খাচ্ছে আবার ফতোয়া দিচ্ছে। বলছে আমার এই টাকা কিন্তু সুদের টাকা না, অন্য টাকা আছে, আপনি খান। তা আমি বললাম যদি সত্যিকারই আপনার ওই টাকা না থাকে, এই টাকা থাকে, তাহলে খাবো। আর যদি খাওয়ার পরে আপনি যদি বলেন যে না ওই টাকা, তাহলে কিয়ামতের দিন আমি দায়ী হব না, আপনি হবেন। কারণ আপনি হালাল বলে আমাকে খাওয়াচ্ছেন। গরুর মাংস বলে যদি আপনি শুকরের মাংস খাওয়ান, তো কিয়ামতের দিন আপনি জবাব দিবেন। এইভাবে ঝাড়া কথা বল না, খান আপনি। খাওয়া দাওয়ার পরে উনি কিন্তু স্বীকার করলে না। পরিশেষে ওর যা বন্ধু আছে ওদের কাছে শেয়ার করতে লাগলো, ঈদগাহে লম্বা লম্বা বক্তব্য দিচ্ছে, লাস্টে আমার বাড়ি তোকে খাইয়ে ছেড়েছি। বুঝতে পারছেন? তো মানুষ টাকা পয়সা অর্থ সম্পদ হয়ে গেলে সে কোন পন্থায় আয় করেছে সেটা দেখার দরকার। টাকা আছে, এখন সুদের পরিণাম কি? কেউ যদি সুদ খায়, সুদ আপনাদের এখানে আপনারা কেউ খান কি? এখানে কারা কারা সুদ খান একটু হাত তুলেন তো, কারা কারা খান? খান না, নারী দিবে। আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের হাদিস কিতাবুল বুয়ু মিসকাতুল মাসাবি কিতাবুল বুয়ুতে লেখা রয়েছে, আল্লাহ নবী সাহাবা হযরত জাবির বলেন আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন সুদের 4 প্রকার ব্যক্তির গুনাহ লেখা হয়। 1 সুদদাতা, 2 সুদ গৃহীতা, 3 সুদের সাক্ষীদাতা, 3 4 সুদের লেখক। এই 4টা শ্রেণীর মানুষ, উভয়ে 4 শ্রেণীর মানুষ এককভাবে সুদ খেলে যে গুনাহ, সুদ দিলেও সে গুনাহ, সুদের সাক্ষী থাকলেও সেই অপরাধ, সুদের হিসাব করলেও সেই অপরাধ। এক প্রাইমারি স্কুলের হেডমাস্টার আমার কাছে জিজ্ঞাসা করছে, মাওলানা সাহেব আমি মহা বিপদে পড়েছি, আমার কাছে কোনো টাকা নেই, তো আমি কি সুদের টাকা নিয়ে আমার রোগের সেবা করে সুস্থতার জন্য ডাক্তার দেখাতে পারবো? না, দেখাতে পারবেন না। আপনি মইরা যান, কিন্তু সুদের টাকা নিয়ে আপনি ডাক্তারের কাছে যেতে
শুকুরের মাংস খাওয়ার আল্লাহ অনুমতি দিয়েছে। যদি আপনাকে ডাক্তার বলে, নির্ভরযোগ্য সূত্রের ডাক্তার, যে এইটা মাংস না খেলে আপনার রোগ শেফা হবে না, আপনার জীবন বাঁচানোর জন্য শুকুরের মাংস খেতে পারেন। কিংবা আপনার গলায় ছুরি ধরেছে, ছুরি ধরে আপনাকে বলছে বেটা এটা শুকুরের মাংস খেতে হবে, না খেলে তোর গলা কেটে দেব, ওই জায়গাতে হারাম মনে করে খাওয়া যেতে কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন। কিন্তু সুদ এমন একটা মারাত্মক, বেটা তুই মইরা যা, কিন্তু সুদের পয়সা দিয়ে মানুষের কাছে, ডাক্তারের কাছে দেখানো যাবে না। প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী বলেছেন, হযরত আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেন, রাসূলুল্লাহ বলেছেন সুদের ৭৭টি গুনাহ আছে। কয়টি গুনাহ? সুদের কয়টি গুনাহ? ৭৭টি গুনাহতে সবচাইতে ছোট গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। মায়ের সাথে জেনা করাটা খুব ছোট মনে করছে কেউ? বিশাল বড় অপরাধ, অথচ আল্লাহ বলছেন এটা সবচাইতে ছোট, রাসূলুল্লাহ বলছেন এটা সবচাইতে ছোট গুনাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমতের নবী বলেছেন কেউ যদি জেনে শুনে সুদের 1টি টাকা খায়, 36 বার জেনা করলে যা গুনাহ, আমার আল্লাহ তার আমলনামাতে সেই গুনাহ লিখে দেবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এক লোক শুনেছে টাকায় টাকা টানে, টাকায় টাকা টানে, এ চিন্তা করলো টাকায় টাকা টানে, তো টাকা তো ব্যাংকে ম্যানেজারের কাছে অনেক টাকা আছে না, তাই তিনি গিয়ে ম্যানেজারের কাছে 1টা টাকা, এই 1টা টাকার এই খপ্পা টাকাগুলো দিয়ে ম্যানেজারের লক্ষ লক্ষ টাকার দিকে ছুঁড়ে ফেলেছে। আর ছুঁড়ে ফেলে দাঁড়িয়ে আছে যে আমার 1 টাকা যদি ওর 2-4-5 লাখ টাকাকে টেনে আনতে পারে। ম্যানেজার সাহেব জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, এই লোকটা আমার টাকা দিয়ে কেন তাকায়, লোকটা চোর না ডাকায় না হাইজাকার? তখন ম্যানেজার জিজ্ঞাসা করছে, এ বেটা আমি টাকা গনি, তুই টাকার দিকে তাকাচ্ছিস কেন? বলে স্যার আমি তো আপনার টাকার দিকে তাকাই না, আমি দেখছি, আমি শুনেছি লোকের মুখে টাকায় টাকা টানে, আমি 1টা টাকা আপনার লক্ষ টাকার মধ্যে ছুঁড়ে ফেলেছি, আমার 1 টাকা যদি আপনার টাকাগুলো টেনে নিয়ে আসতে পারে। বলে বেটা তুই সত্যিকারই শুনেছো টাকায় টাকা টানে, কিন্তু তোর 1টা টাকা আমার টাকার মধ্যে এমন ভাবে পড়েছে আমার তামাম টাকা চেপে ধরে আছে, তোর টাকাকে যেতে দিচ্ছে না। তার মানে টাকা যদি আপনার 10,000 টাকা থাকে, আপনি সুদে দেন, কয়েকদিনের মধ্যে আপনার 15 হয়ে যাবে। টাকা কি করে? হুয়া জিয়াদাতুন আকসাসিল মাকসুসাত, 1 টাকা দিয়ে 1 টাকা চারানা নেওয়া, এক কথায় যে টাকা দিবেন তার চেয়ে অতিরিক্ত নেওয়ার নাম হচ্ছে সুদ। কি নাম হচ্ছে? সুদ। অতএব সুদ খাওয়া হারাম না হালাল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি রাসূলুল্লাহ মেরাজে গেলাম, মেরাজে গিয়ে আমি হাবিবুল্লাহ, আমি রাসূলুল্লাহ একটা বিশাল বড় পেট দেখতে পেলাম, বিশাল উঁচু পেট, আর চতুর্দিকে সাপগুলো দংশন করে, না এদিকে লপতে পারে না এদিকে সরতে পারে। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন ইয়া আখি জিবরাইল আলাইহিস সালাম, ও জিবরাইল এত বড় পেট যা এত কষ্টে চিৎকার করে লোকটাকে? হযরত জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরা অন্য কেউ নয়, এরা আপনারই উম্মত। দুনিয়াতে এরা ছিল সুদখোর। কি কর? এরা গরিবের রক্ত চুষে। এরা কার রক্ত চুষে? আল্লাহ পাক ব্যবস্থা করেছেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। কি ভিত্তিক অর্থ ব্যবস্থা? যাকাত ভিত্তিক। আর শয়তান তার উল্টা করেছেন সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। আল্লাহর সিস্টেম দেখুন, যাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও আর গরিবদেরকে দাও। এটা কার পদ্ধতি? আল্লাহ কি করেছে? মানুষের কল্যাণ না খারাপ? আল্লাহ করেছেন কল্যাণ, যে ধনীদের কাছ থেকে নাও আর গরিবদেরকে। আর শয়তান করেছে তার উল্টা, গরিবের যখন টাকা থাকে না কার কাছে যায়? ধনীর কাছে সুদ নিতে যায়। যা টাকা ছিল না তাও আবার গরিব মানুষ ধনীর কাছে যায়, আর ওই ধনী মানুষ বসে বসে গরিবের রক্ত চুষে চুষে খায়। প্রিয় ভাইরা, সুদ যারা খায় এরা নিজের মায়ের সাথে জেনা করার অপরাধ প্রতিনিয়মিত তাদের আমলনামা লেখা হচ্ছে, কিন্তু ওদিকে তার কোনো গুরুত্ব ভ্রুক্ষেপণ কিছুই নেই। অথচ জন্মের খাওয়া খাচ্ছে আর ওরেই হয়ে যাচ্ছে সমাজের হিতাকাঙ্ক্ষী।
ওরে হয়ে যাচ্ছে সমাজের নাতা আর মাথা। আমার প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জামানায় একজন বাদশা ছিল, যার নাম ছিল ফেরাউন। কি নাম? দুনিয়ার মানুষেরা, ফেরাউন থেকে শিক্ষা নাও। কত তোমার শক্তি হয়েছে, কত তোমার দলের নেতা হয়েছে, কত তোমার দলের সদস্য আছে, কত টাকা আছে, কত পয়সা আছে, কত ক্ষমতা আছে, চোখ গরম করে, চোখ মোটা করে মানুষের প্রতি নজর করো না। কেননা ফেরাউনের মতো শক্তি পৃথিবীতে আজও আসেনি, আগামী দিনেও কেউ আসবে না। কিন্তু আমার আল্লাহ এই ফেরাউনকে কেমন করে নিস্তেনাবুদ করেছিল। আমার প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে আমার আল্লাহ ফেরাউনকে হেদায়েতের জন্য নবী মুসাকে আল্লাহ পাঠালেন। নবী মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর নবী হেদায়েতের বার্তা নিয়ে গেলেন ফেরাউনের কাছে, ফেরাউন তার সেনা, তার দল, তার টাকা, তার পয়সা, তার ক্ষমতা, তার সামনে দাঁড়িয়ে কেউ আল্লাহর পরিচয় দেবে এমন সাহস পৃথিবীতে কারো ছিল? উনার বক্তব্য ছিল আনা রাব্বুকুমুল আলা, আমি আল্লাহ, আর আমার উপরে আমি আল্লাহ, আল্লাহর উপরে আমি, অর্থাৎ আমার উপরে কেউ নেই। ফেরাউন যখন এই মন্তব্য করলেন, আল্লাহ তাকে লাঠি পিটার জন্য, তাকে সোজা করার জন্য নয়, যে তাকে পিটিয়ে সোজা করবে না, আল্লাহ হেদায়েতের জন্য তার কাছে নবী পাঠালেন। নবী মুসা আলাইহিস সালাম হেদায়েতের বাণী নিয়ে গেলেন। ফেরাউন ফুলের মালা দিয়ে নবী মুসাকে বরণ করেছিল। বুঝতে পারছেন না? ফেরাউনের কাছে নবী মুসা যখন হেদায়েতের বাণী নিয়ে গেলেন, ফেরাউন তখন নবী মুসাকে কি ফুলের মালা দিয়ে নিজের কোলে তুলে নিয়েছিল? না। প্রিয় ভাইরা, ফেরাউন ওই সময়তে আল্লাহর নবী মুসা, ইতিহাস লম্বা, সংকীর্ণ আকারে কয়েকটা ঘটনা আপনাদের কাছে বলি। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর পিছনে ধাওয়া করলো ফেরাউন 60,000 সেনা নিয়ে। কত হাজার? পিছন থেকে বলেন কত হাজার? 60,000 সেনা নিয়ে ফেরাউন নবী মুসা আলাইহিস সালামের পিছনে ছুটলো। আমার প্রিয় ভাইরা, কোরআন থেকে বলছি, পবিত্র কোরআনুল কারীমের 11 নম্বর পারার 10 নম্বর সূরার 90, 91, 92 নম্বর আয়াত। অন্যান্য সূরা থেকেও, সূরা তাহা থেকে ঘটনা বলছি। আমার প্রিয় ভাইরা, কান খুলে শুনুন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের পিছনে 60,000 সেনাবাহিনী নিয়ে ফেরাউন যখন ছুটলো, নবী মুসা তার উম্মতদেরকে নিয়ে পালাতে শুরু করলো। নবী মুসা তার উম্মতদেরকে নিয়ে জীবন বাঁচানোর জন্য ছুটতে শুরু করলো। এদিকে সামনে পড়ে গেল বিশাল বড় লোহিত সাগর। কি সাগর? লোহিত সাগর। কেউ বলে নীল দরিয়া, কি বলে নীল নদ। নীল হচ্ছে একটা নদী, নীল হচ্ছে একটা, ফারাক্কা যেমন নদী তেমন নীল একটা নদী। ফারাক্কার নদীর এখান থেকে এপার থেকে ওই পারে দেখা যায় কি যায় না? ফারাক্কার নদীতে এপার থেকে ওপারে সাঁতার কেটে পার হওয়া যায় না? যায় না। কিন্তু নদীতে এপার থেকে ওপার হওয়া যায়। দরিয়া, সমুদ্র থেকে এপার থেকে ওপারে কোনো কুল কিনারে খুঁজে পাওয়া শুধু পানি আর পানি, একে বলা হয় সমুদ্র। লোহিত সাগর। নবী মুসা আলাইহিস সালাম, ভালো করে শুনেন, শিক্ষা গ্রহণ করেন, শুধু ঘটনা নয়, শিক্ষা নেন। নবী মুসা আলাইহিস সালাম যখন ছুটছেন জীবনের ঝুঁকি নিয়ে, জীবনের ভয়ে উম্মতদেরকে নিয়ে, ফেরাউনের ভয়ে, ফেরাউন এদিকে 60,000 সেনা নিয়ে, সামনে পড়ে গেল লোহিত সাগর। পারাপারের কোনো ব্যবস্থা, সাঁতার কেটে পার হবে তারও কোনো ব্যবস্থা নেই, কারণ নদী নয়, সমুদ্র। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের উম্মতেরা নবী মুসার দিকে ঘুরে দাঁড়ালো। নবী মুসাকে বলল, ও নবী মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম, কারণ আমাদের বাঁচার উপায় নেই। 3 দিক থেকে সেরা ফেরাউনি বাহিনী, 3 দিক থেকে ফেরাউনি সেনা সামন্ত, আর সামনে পড়ে গেল লোহিত সাগর। আমরা কোন দিকে যাব? আমাদের পারের কোনো ব্যবস্থা নেই, আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা তো মরে গেলাম। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এত বড় কঠিন বিপদের সময় কার উপরে ভরসা করলেন?
আরে জোরে বলুন কার উপরে? আমার আল্লাহ এমন একজন রব, আমার আল্লাহ এমন একজন স্রষ্টা। পৃথিবীর মানুষ তুমি দেখতে পাচ্ছ তোমার বিপদ থেকে বাঁচার কোনো বিকল্প পথ নেই, কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার বিপদ দূর করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি দেখছো যে আমার সামনে এমন বিপদ, এই বিপদ আর আমার কাছে কাটবে না, এই বিপদ থেকে আমি আর বাঁচতে পারবো না। যদি সত্যিকারই আল্লাহর উপরে আস্থা ভরসা রাখেন, বিপদ আপনার কাছে দেখছেন জটিল, কিন্তু আল্লাহর কাছে সহজ, ঠিক না? নবী মুসা আলাইহিস সালাম ওই সময়তে আল্লাহর নবী মুসা উম্মতদেরকে বললেন, কাল্লা, কখনো নয়, সায়াহদিনী, আমার উম্মতিরা, ভয় করো না, চিন্তা করো না, হতাশা হয়ে যাও না, নিরাশা হয়ে যাও না। সায়াহদিনী, আমার আল্লাহ, আমার রব আমাদেরকে পথ দেখাবে। আমার জওয়ানেরা, এত কঠিন বিপদ পারাপারের কোনো ব্যবস্থা নেই, এত বড় সমুদ্র, আপনার জীবনের ঝুঁকি নিয়ে মরণপূর্ণ সময় আল্লাহর উপরে ভরসা যখন করলেন, আমার আল্লাহ বললেন, ও জিবরাইল, তাড়াতাড়ি করে যা, আমার নবীকে গিয়ে বল তার হাতে যেটা লাঠি আছে ওই লাঠিটা দিয়ে সমুদ্রে যেন আঘাত করে। সমুদ্রে আঘাত করার সাথে সাথে আমার আল্লাহ, আমার রব আল্লাহর কুদরতি হুকুমে পানি প্রাচীর মতো দাঁড়িয়ে 12টা রাস্তা হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এক জায়গায় সূর্যের আলো পড়েছিল, কিয়ামত পর্যন্ত আর ওই জায়গায় সূর্যের আলো পড়বে না। সেটা লোহিত সাগরে নবী মুসা আলাইহিস সালামের লাঠিতে যখন আল্লাহ পানিকে প্রাচীর মতো দাঁড় করিয়ে দিলেন, প্রাচীর মতো পানি দাঁড়িয়ে কয়টি রাস্তা হলো? কয়টি রাস্তা? 12টি। 2টি বলছে, এই আর এই, কয়টি? 12টি রাস্তা হয়ে গেল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে যখন সমুদ্রের মধ্যে নেমে পড়ল, রাস্তায় নেমে পড়ে যখন মাঝখানে গিয়ে পৌঁছেছে, তখন ফেরাউন এসে দেখতে পেল সমুদ্রের মাঝে রাস্তা, পানি প্রাচীর মতো দাঁড়িয়ে আছে। ওই সময়তে ফেরাউন তড়িঘড়ি নবী মুসা আলাইহিস সালামকে ধরার জন্য তারাও কিন্তু নেমে পড়ল। প্রথমে কিন্তু ফেরাউন একটু চিন্তা করছিল, আমি যদি নামি আর যদি পানি এক জায়গা হয়ে যায় তাহলে আমি সহ আমার তামাম সেনা সামন্ত শেষ হয়ে যাবে। তাই তিনি চিন্তা করছিলেন এটা নবী মুসা আলাইহিস সালামের জাদু। জোরে বলো নাউজুবিল্লাহ। এটা আসলে মুআজিজা। এটার নাম কি? মুআজিজা। নবীদের দ্বারা যেই সমস্ত আশ্চর্যজনক ঘটনা ঘটে এগুলোর নাম বলা হয় মুআজিজা। কি বলা হয়? জোরে বলুন কি? মুআজিজা। মুখস্থ রাখেন। আর আল্লাহর ওলিদের দ্বারা, আল্লাহর মাহবুব বান্দাদের দ্বারা, আল্লাহর নেককার বান্দাদের দ্বারা, হাক্কানি পীর মাশায়েখদের দ্বারা যেই সমস্ত আশ্চর্য জিনিসগুলো ঘটে এগুলোকে বলা হয় কারামাত। কি বলা হয়? কারামাত। আর শয়তানের দ্বারা যেগুলো জিনিস ঘটে, যেমন জাদুতে দেখতে পাচ্ছেন একজনের মাথাকে কেটে এদিকে করে দিয়েছে, দেহ এদিকে হয়ে গেছে, করছে না? যেমন দাজ্জাল আসবে, দাজ্জাল এসে বলবে আসমান বৃষ্টি দাও, সাথে সাথে বৃষ্টি হয়ে শুরু হয়ে যাবে। এগুলোর নাম হচ্ছে ইস্তেদরাজ। কি নাম? বিশ্বাস করা যাবে না। মুআজিজা বিশ্বাস করা যাবে, কারামত আল্লাহর ওলি মুমিন বান্দাদের দ্বারা আশ্চর্যজনক ঘটনা বিশ্বাস করা যাবে, কিন্তু শয়তানের দ্বারা যেগুলো ঘটে এগুলো বিশ্বাস করা যাবে না। মুখস্থ রাখেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন সমুদ্রের মাঝখানে, ফেরাউন চিন্তা করে যদি নামি পানি যদি জমে যায় তাহলে আমি তো ডুবে মরব, কিন্তু ফেরাউন নামতেই তস্তত করছে। এমন সময়তে ফেরাউন যেই ঘোড়ার উপরে চড়েছিল সেটা ছিল ঘোড়া। কি ছিল? ঘোড়া যদি ঘড়িকে দেখে কি হবে? ঘোড়া যদি ঘড়ি দেখে চিৎকার মেরে ঘড়ির পিছনে ছুটবে না? ওই সময়তে আমার আল্লাহর কুদরতি হুকুমে একটা ঘড়ি কিন্তু ফেরাউনের ঘোড়া সামনে দিয়ে নেমে পড়ল। তখনই ফেরাউনের ঘোড়া ঘড়িটাকে দেখে চিৎকার মেরে যখন লাফ দিয়ে সমুদ্রে নেমে পড়ল, এবং সময়তে ফেরাউনের 60,000 সেনা ফেরাউনকে নামতে দেখে সবাই নেমে পড়ল। যখন ফেরাউন মাঝখানে, নবী মুসা আলাইহিস সালাম সমুদ্র পার হয়ে গেছে, আল্লাহ বলছে কোন? এই শিলিগুড়ির বক্তা,
নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্র পার, ফেরাউন মাঝখানে। আল্লাহ বলছে কোন, সাথে সাথে পানি এক জায়গায় হয়ে গেল। ফেরাউনের ৬০,০০০ সেনাবাহিনী পানিতে ডুবে মরে সব শেষ হয়ে গেল। মরে না একজন, তার নাম ফেরাউন। কে মরে না? ফেরাউন মরে না। ফেরাউন ডুবে আর উঠে, পানি খেতে খেতে বিশাল বড় পেট হয়ে গেছে। ফেরাউন চিন্তা করলো, আমাকে যদি বাঁচতে হয় তাহলে এই সমুদ্র দিয়ে একদল লোক পায়ে হেঁটে পার হয়ে চলে গেল। তারা কারা? কথা বলেন। তারা নবী মুসা আলাইহিস সালামের উম্মত, তারা মুসলমান। তারা কারা? ফেরাউন বলছে, আমাদের দলে, আমাদের গ্রামে, আমাদের পাড়ার একদল লোক এই সমুদ্র রাস্তা দিয়ে পার হয়ে চলে গেল, আর আমি ওই গ্রামের একজন নেতা হয়েও আমি ডুবে গেলাম। তার মানে আমাকে ওদের দলে ভর্তি হতে হবে যদি আমি বাঁচতে চাই। আমি যদি বাঁচতে চাই তাহলে কলেমা না পড়লে আমি বাঁচতে, কারণ যারা কলেমা পড়েছিল তারা সব পার হয়ে গেল, আর যারা কলেমার বিরোধিতা করেছিল তারা সবাই ডুবে মরল। ফেরাউন কিন্তু একা চিন্তা করছে। এখন আপনাদের কাছে জানতে চাই, ফেরাউন কি কলেমা পড়েছিল? আমার প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, ফেরাউন পানির নিচে যা সিদ্ধান্ত নিল, এখন আমাকে বাঁচতে হবে। পানি খেতে খেতে আপনার পেট ফুলে কলা ব্যাঙের মতো হয়ে গেছে। এমন সময়তে ফেরাউন চিন্তা করলো, বাঁচতে গেলে কলেমা পড়তে হবে। ফেরাউন পানির নিচে যা করেছিল, আমার আল্লাহ কোরআনুল কারিমে আপনার 11 নম্বর পারার 10 নম্বর সূরা ইউনূসের 91, 91, 92 নম্বর আয়াতে আমার আল্লাহ কোট করে বলে দিয়েছেন, এই দুনিয়ার মানুষেরা, ফেরাউন ওই সময়তে নিজের জীবন বাঁচানোর জন্য ফেরাউন পড়তেছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলছে, আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু, বেশাক্কে, লা ইলাহা, ওই মহান আল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, যে আল্লাহ কোনো স্রষ্টা নেই, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম, যে আল্লাহর প্রতি ঈমান এনেছে বনি ইসরাইল কওমের লোকেরা, নবী মুসা আলাইহিস সালামের উম্মতেরা, ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম। তিনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আর ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি ঈমান এনেছিল নবী মুসা আলাইহিস সালাম তার উম্মতেরা। তারপরেও কিন্তু ও কিন্তু বাঁচছে না, ডুবছে। কলেমা পড়ার পরও কিন্তু বাঁচছে না। উনি মনে মনে ভেবেছিল যে আমি লা ইলাহা পড়লে হয়তো আল্লাহ আমাকে এমনিতে আমার জন্য আবার রাস্তা তৈরি করে দেবে। তারপরেও যখন ও ডুবছে আর উঠছে, তখন উনি আল্লাহকে বলছে, এই আল্লাহ, ও আনা মিনাল মুসলিমিন, আমি তো এখন মুসলমান, তারপর আমাকে ডুবাচ্ছেন কেন? আল্লাহ পাক বলছেন, না, তুমি মুসলমান না, তুমি হচ্ছ মুফসিদিন। কি দিন? মুফসিদিন মানে সন্ত্রাসী। তুমি আমার নবীর প্রতি অত্যাচার করেছো, তুমি আলেমদের প্রতি নির্যাতন করেছো, তুমি সাধারণ নিরীহ মানুষের প্রতি দুর্ব্যবহার করেছো, তুমি মানুষদের প্রতি জুলুম করেছো। এই ফেরাউন, তুমি নবী মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে অসংখ্য গর্ভবতী নারীর পেটের বাচ্চা কেটে বের করে মেরে দিয়েছো, ছোট ছোট বাচ্চাদের শহীদ করে দিয়েছো, অনেক যুবককে নিজের স্ত্রীর কাছে যাওয়া থেকে তুমি বিরত রেখেছিলে। অতএব তুমি মুসলিমিন নয়, তুমি হচ্ছ মুফসিদিন। মুসলিমিন হচ্ছে যেই ব্যক্তির হাত দিয়ে আর একটা মানুষ নিরাপত্তা পায়, মুখ দিয়ে নিরাপত্তা পায়, কথা দিয়ে নিরাপত্তা পায়, আচার আচরণে নিরাপত্তা পায়। কিন্তু মুফসিদিন যারা, তাদের হাত দিয়েও নিরাপত্তা পায় না, তাদের জবান দিয়েও নিরাপত্তা পায় না, তাদের তামাম কৃষ্টি কালচার দিয়ে মানুষ কষ্ট পায়। এরা হচ্ছে মুফসিদিন। এরা কি দিন? মুফসিদিন। অতএব ক্ষমতা ফেরাউনেরও ছিল, আমার আপনার চাইতে কম ছিল না বেশি? ফেরাউনের সেনা আমার আপনার চাইতে কম ছিল না বেশি? তারপরে আল্লাহ পাক যেদিন তাকে ডুবালেন সেই দিন ছিল 10ই মুহররম। কয় মুহররম? 10ই মুহররম আল্লাহ পাক তাকে পানিতে ডুবিয়ে আর নবী মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে আল্লাহ বাঁচিয়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ, দরুদ শরীফ বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى